প্রিয় দর্শক মণ্ডলী, স্রোতের বিপরীতে চলা এবং হাজারো মানুষদের মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের মধ্যেও যেই দলটি মাঠে ময়দানে বেরিয়েছেন সেই দলটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে একটি দল বলছিল যে তারা ভোটের মাঠে 0.01% ভোট পাবে না, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.70% ভোট পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মোটেও বিচলিত নই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একজন সংসদ সদস্য মনোনীত হয়েছেন বরগুনা 1 আসনের। তার পরিচয় পরে দেই, প্রথমেই শুনি সে সংসদ সদস্য হওয়ার পরে তার অনুভূতি কি ছিল। অনুভূতিটা আসলে আমি এক কথায় জবাব দিয়েছি, আমি যে একেবারে অনেক আনন্দিত এমন না। আমার মুখের ভিতরে যে আমি হাসি নিয়েছি এটা না, আমি মনে করি এই বরগুনার 5,19,000 জনগণের জিম্মাদারি আমার মাথার ভিতরে আছে। সেক্ষেত্রে আমি আনন্দিত নাই, আমি চিন্তিত যেদের মনোবাসনা আমি কিভাবে পূরণ করব। যেহেতু আমাদের মোহতারাম নায়েবে আমির একটা কথা বলছিলেন, কেউ যদি ক্ষমতা চেয়ারে বসে সে দয়াকে একটা আগুনের চাদর গায়ে দিল। আমি আজকে মনে করি আগুনের চাদর গায়ে দিলাম, কারণ জনগণ যদি কষ্ট পায় আমি মনে করি সে কষ্টটা আমার এবং আল্লাহর কাছে জবাবদিহিতে আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত যে প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন হজরত মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব, ব্র্যান্ড শুধু একটিই থাকে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একজন ব্র্যান্ডকে আমরা পাঠিয়েছি, সে একাই 300 জনের সমান। কী কারণে বলছি? যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা 1 আসন থেকে মনোনীত হয়েছেন, তার বাবা ছিলেন সকলের কাছে পরিচিত এবং সবার কাছে প্রিয় হজরত মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই পীর সাহেব, মরহুম পীর সাহেব কেওড়াবুনিয়া। তারই সুযোগ্য সন্তান বর্তমান পীর সাহেব কেওড়াবুনিয়া হজরত মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব। তিনি নির্বাচিত হয়েছেন হাত পাকা মার্কায় বরগুনা 1 আসনে। তিনি একজন সুপ্রসিদ্ধিত আলেম এবং তিনি সারা বাংলাদেশের একজন ওয়াইস, যার ওয়াজ শুনে হাজারো মানুষের পরিবর্তন ঘটে। আমরা এমন একজন জনপ্রতিনিধিকে আমরা জাতীয় সংসদে প্রেরণ করেছি। তার আদর্শ এবং তার কাজকর্ম স্পৃহা দেখি বাংলাদেশের মানুষ চিনবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটা ন্যায় এবং ইনসাফের দল। কথায় নয়, কাজে প্রমাণ। চলুন, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বরগুনা 1 আসনের হজরত মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব, তিনি বিজয় হয়েই তিনি বরগুনা 1 আসনে কি ঘোষণা দিলেন, চলুন সেটা শুনে আসি। আমাদের এবছরের মিশন হবে গাঁজা সাপ্লাইকারীকে শনাক্ত করা এবং ধরা। মনে থাকবে তো? যারা গাঁজা খায় না, কারণ আমি বলছি কি গোড়া থেকে মূল উৎপাদন করব। যারা সাপ্লাই দেয় আপনার কিছু বলা লাগবে না, আপনি শুধু শনাক্ত করবেন। কথা বলবেন না, পারবেন তো? শুধু শনাক্ত করবেন গাঁজা সাপ্লাই দিয়ে দেখে। দরকার হলে ওরে বন্ধুকে ওরে টাকা দিয়ে গাঁজা কিনতে হবে, এবার কাছে খারাই দেখবেন কথা খারাপ। এইবার হইল ধরা চাই গাঁজা সাপ্লাই দেয় কেনা, সাপ্লাই মূল প্রোডাকশনের জায়গাটা বন্ধ করে দিলে ওই যুবক এমনি বন্ধ হয়ে যাবে। কলা গাছ যদি নির্মূল করতে চান যত কাটবে অত ড্যাম দেবে নাকি কন? ড্যাম তো দিবি যেখান থেকে আছে ওখান দিয়ে উঠবে। আর কলা গাছ নির্মূল করতে হইলে ঘন্টার দ্বারা শিকড় সব উড়ে দিবি। আমরা বরগুনা আমতলি তালতলি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, খমতামারিয়া শিকড় থেকে উড়ে দেব। ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন আর আপনার সহযোগিতা করতে থাকেন। আমার বিশ্বাস আপনারা আমার সাথে থাকলে আমি পারবো। তাহলে ইনশাআল্লাহ পরবর্তীর কাজ পরবর্তী একটা একটা করে। আবারও বলি, কোন চাঁদাবাজকে চাঁদা দিবেন না, চাঁদা দিবেন। আবার কইবেন আপনারও দিবেন না, না
আমাকে চাঁদার কোনো দরকার নাই। চাঁদা দেব না, চাঁদা নেব না, আমি ভালো হয়ে যাই। স্লোগান কয়টা? চাঁদা দেব না, চাঁদা নেব না, আমি ভালো হয়ে যাই। এর মুখস্থ করে রেখেন। আবার বল কি? আমি ভালো হয়ে যাই। আমি ভালো হইলে জগৎ ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের সকলের কবুল এবং মঞ্জুর করুক। যে বাংলাদেশে কোথাও যদি হাত পাখা প্রতীকে প্রার্থী বিজয় নাও হয়, আল্লাহর মতে বরগুনে 1 আসনে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন তিনি প্রথমে চাঁদাবাজ এবং যারা মাদকাসক্ত তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রথমে তার ঘোষণা ছিল। কারণ যুবকেরা এবং মাদক আসক্ত থেকে যদি ফিরে আসে তাহলে সেই সমষ্টিটি সোনার সমাজে পরিণত হয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যিনি বরগুনা 1 আসনে মনোনীত হয়েছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান ওলিউল্লাহ সাহেব পীর সাহেব কেওড়া বুনিয়া, তিনি একজন আলেম এবং একজন ওয়াইস, যার শুনে হাজারো মানুষ পরিবর্তন হয়েছে। আমরা আশা করি বরগুনা 1 আসনে মানুষ একজন সোনার মানুষ পেয়েছে, যার মাধ্যমে বরগুনা 1 আসনে কোনো দুর্নীতি তো হবেই না এবং চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ এবং মাদকাসক্ত থেকে বরগুনা 1বাসী মুক্ত ঘোষণা করতে পারবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ইসলামী আন্দোলনের ব্র্যান্ডগুলো হচ্ছে এক একটি সারা বাংলাদেশের জন্য কল্যাণকর এবং ব্র্যান্ড। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে আমাদের আরও একজন ব্র্যান্ড দেখাবো, যিনি পরপর 2বার চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাখা প্রতীক নিয়ে, এবং কমলনগর উপজেলায় যিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ। চলুন তার কিছু বক্তব্য আমরা শুনে আসি। আল্লাহ পাক আমার পূরণ করেছে, এই একটা আশা আমার বাকি আছে, আমি সংসদে যাইতে চাই আমার এই লাঠিটা নিয়ে। কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয়, কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয়। আমার হাতে এই লাঠি দেখলে জিনভূত যেমন পলায়, দুর্নীতির ভূত পলাবে ইনশাআল্লাহ। আমি সংসদে গিয়ে স্পিকারের মাধ্যমে গোটা সংসদকে জিজ্ঞাসা করব যে দেশের উন্নয়নের পথে সবচাইতে বড় বাধা কোনটা, কি বড় বাধা? সবগুলি মুখে তালা লাগাইয়া চুপ করে থাকবে, একটাও বলবে না, কারণ বলার সেই সৎ সাহসও তাদের কাছে নাই, বললে নিজেদের গায়ে পড়বে। তো এটার জবাব আমাকেই দিতে হবে। যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলেছেন 1 বছর যদি দুর্নীতি কন্ট্রোল করতে পারি তাহলে পদ্মা সেতুর মতো বড় 2টা প্রকল্প আমরা আমাদের নিজেদের অর্থায়নে করতে পারব। গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে দেশের সবচাইতে বড় সমস্যা হলো দুর্নীতি। ইনশাআল্লাহ আমি একা 100, আমি একা 100। আমি যদি আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আমি সংসদে গিয়ে 100 এমপির পাওয়ার নিয়ে কথা বলবো। কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। আমার এই কথার প্রতিবাদ করার ক্ষমতা, সাহস কারো থাকবে না। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর এর কিছু কথা শুনলেন। এখন প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ব্র্যান্ডের কিছু পরিচয় আমরা এখন শুনে আসি। চলুন ভিডিও বার্তার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর, যিনি দুইবার চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং লক্ষ্মীপুর কমলনগর উপজেলার একবারের সফল উপজেলা চেয়ারম্যান। চলুন তার কিছু পরিচয় জেনে আসি। আমি হুজুরকে বললাম ইউনূস স্যারকে একটা ধন্যবাদ দেওয়া দরকার না? তো হুজুর ইউনূস স্যারের রুমে ঢুকছে ধন্যবাদ দিতে, ঢুকছে আর ডিসি স্যার বসা। ডিসি বলে চেয়ারম্যান সাহেব আসছে, বসতে দাও। বসছে, কয় চেয়ারম্যানকে একটা মিষ্টি দাও। হুজুরকে আমি মিষ্টি খাবো না। বিশ্বাস করবেন আমি আঙ্গুলে কামড় দিছি। ইন্না লিল্লাহ। একটা ডিসি, জেলার প্রধান, একটা ভদ্রতা বলতে হতো কিছু আছে না নাই? হুজুরকে আমি মিষ্টি
আমি থতমত খেয়ে গেলাম। পরে হুজুর বেরিয়ে আসলো, ডিসিও মাইন্ড করছে। ডিসি আমাদের কমলনগর ইউনিয়নকে জিজ্ঞা, কিরে তোমার চেয়ারম্যানকে একটা মিষ্টি খাইতে বলছি, তিনি মুখের উপরে বলে বললো খাবো না। ইউনো বলে, স্যার তিনি দ্বিতীয়বার আজকে চেয়ারম্যান হলেন, গত 5 বছর চেয়ারম্যান ছিলেন, তিনাকে একটা চা খাওয়াইতে পারি নাই। তিনি সন্দেহযুক্ত খানা খান না। গত 1 সপ্তাহ আগে আমি হুজুরের পাশে হুজুরকে বললাম যে আজকে আলগিতে একজন আপনাকে খানা খাওয়াবে। বলতেছে ওনার আয় রোজগার কেমন? তাই বললাম মুফতি হারুন সাহেব বলছে ওনার আয় হালাল। কয় একজনের সাক্ষী তো হয় না, সাক্ষী লাগবে 2 জন। তখন মুফতি হারুন সাহেব বললো কি হেলালি? হেলাল উদ্দিন শরীফ কই আমাদের বক্তা? কয় হেলাল উদ্দিন শরীফ, উনি সাক্ষী দিছে লোকের আয় হালাল। তখন তিনি বললেন 2 লোক যেহেতু সাক্ষী দিছে তাহলে দাওয়াত এটা খাওয়া যায়। কি আমার মানুষের পাশে হুজুরকে মাহফিল, এক মুরব্বী আমার কাছে আসছে হুজুর একটু দাওয়াত খাওয়াবে। তা আমি হুজুরকে কল দিলাম লাউড স্পিকার দিয়া। হুজুর বলে এই লোকের আয় কি? আমি কে এই লোকের বাবা চেয়ারম্যান ছিল, অনেক জায়গা জমিন রাখছে, বেটা বেচে আর খায়। বেটার আয় কি হালাল না হারাম? হালাল। তো হুজুরে কয় হে কি বইনের হক দিছে? তো আমি বলি কি ভাই আপনি বইনের হক দিছেন? কয় দিছি। হুজুর জিজ্ঞাসা করে কয় বইনের হক কি বাড়ির জমিন দিয়েও দিছে না শুধু বিলের জমিন দিয়ে দিছে? তুমি খবর লো, যদি বাড়ির জমিন থেকেও বইনের হক দিয়ে থাকে তাহলে দাওয়াত লওয়া যায়। কি আজকে আপনাদেরকে বলি, এখানে উলামায়ে কেরামের এলাকা, আপনি ফতুয়া জিজ্ঞাসা করেন, কিয়ামতের ময়দানে আসবে এক লোকের আমলনামায় 3000 কোটি টাকা চুরির গুনাহ। বললো আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। আল্লাহ এই গুনাহ কোত্থেকে আসছে? আমি তো কোনো চুরি করি নাই, আমি চালাইছি রিকশা, এত জীবনে চোখও দেখি নাই। আল্লাহ বলবে ভোট আসছে যখন, তখন তোমার দিলে কি সাক্ষী দিছিল যে কারে ভোট দিলে দুর্নীতি করবে না? সাক্ষী দিছিল? যদি সাক্ষী দিয়ে থাকে যাকে ভোট দিলে চুরি করবে, তার কর্মীরা চুরি করবে, তুমি তাকে ভোট দিছো, তাহলে এই চুরির ভাগীদার তুমি। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনেকে নানান অভিযোগ এবং নানান মিথ্যা অপপ্রচার অনেক কিছুই করে থাকে। আপনাদেরকে আমরা বলি যে কারো কথায় কান না দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকলকে যাচাই বাছাই করে আপনি দেখতে পারেন। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী সুদখোর, ঘুষখোর এবং চাঁদাবাজ, মদখোর, দুর্নীতির সাথে কোনো সময় সংযুক্ত নয়। তাই প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় দর্শক মণ্ডলীকে বলবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সহযোগিতা করুন এবং ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিন এবং তাদের ষড়যন্ত্রে কান না দিয়ে ইসলামী আন্দোলনে বাংলাদেশের যে কল্যাণকর কর্মকাণ্ড তাতে আপনারা সহযোগিতা করুন। আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবশ্যিল মুমিনিন। দেখা হবে পরের কোনো পর্বে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল।